প্রত্যেকটা খোঁজ খবর লইতে এই ছেলের মতন যে হারাইছি। একই পরিবারের ৬ সদস্যকে একসঙ্গে হারানোর কষ্ট মেনে নিতে পারছেন না স্বজনরা। ঝালকাঠিতে ট্রাকের চাপায় নিহত ১৪ জনের মধ্যে একই পরিবারের ৬ জনের জানাজার নামাজ সম্পূর্ণ হয় সকাল ১০টায়। বৃহস্পতিবার সকালে ঝালকাঠির রাজাপুর এলাকায় জানাজা শেষে নিহতদের জন্য পাশাপাশি কবর খুঁড়ে প্রস্তুত করে এলাকাবাসী। এর আগে বুধবার দুপুরে জেলার গাবখান সেতুর টোল প্লাজায় সিমেন্টবাহী একটি ট্রাক প্রাইভেট কার সহ কয়েকটি গাড়িকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান প্রাইভেট কারের চালক ইব্রাহিম সহ একই পরিবারের ৬ জন। স্বজনরা জানান, সিলেট থেকে ঈদের ছুটিতে বাড়ি আসেন হাসিবুর রহমান প্রিন্স ও তার পরিবার। এ সময় শালিকার জন্য বরিশালে বাসা ভাড়া নিতে যাচ্ছিলেন পুরো পরিবারকে নিয়ে। পথে দুর্ঘটনায় হাসিবের ৪.৫ বছরের বয়সী মেয়ে তাকিয়া, ১ বছর বয়সী ছেলে তাহমিদ, স্ত্রী নাহিদা, শালিকা নিপা ও তার স্বামী ইমরান নিহত হয়। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। আমাদের বলার কোনো ভাষা নাই, আমরা খুবই শোকাহত এবং সমস্ত মানুষ তো এখানে দেখতে পারতেছেন যে মানুষ সকলেই শোকাহত। এদিকে ঘাতক ট্রাকের চালক কি আসলেই চালক নাকি হেলপার সে প্রশ্ন তুলেছে এলাকাবাসী। তদন্ত করে দ্রুত দোষীদের শাস্তির দাবি তাদের। অদক্ষ ড্রাইভার দিয়ে যে গাড়ি চালানো, এটা তো ঠিক না। এটা কি হয়েছে না হয়েছে এটা ভালো করিয়া তদন্ত করুক। পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই আটক করা হয় ট্রাকের চালক ও হেলপারকে। এ ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আত্মীয়র কাছে আমরা হস্তান্তর করেছি। সেই সাথে যে সরকারি যে অনুদান দেওয়ার কথা, জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা হয়েছে, এটা দ্রুতই তাদের পরিবারের কাছে অনুদানের অর্থ হস্তান্তর করা হবে। ড্রাইভার এবং সহকারী তাদেরকে ধরা হয়েছে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনি মামলা হবে। প্রাইভেট কারের চালক সহ নিহত ৭ জনের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায়। শাকিল মাহমুদ, সময় সংবাদ, ঝালকাঠি।